আজকে হোটেলের স্টাইলে ডিমের কারি রেসিপি করে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এই গ্রেভিটা একটুও কালো হবে না, কত সুন্দর স্পাইসি আর লাল কালারের। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। খেতে কিন্তু দারুণ টেস্টি। প্রথমে দেখো, আমি এখানে 3টে ডিমকে সেদ্ধ করে নিলাম। তারপরে আলতো করে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। একটুও ভেঙে যায় না, কারণ ভালো করে সেদ্ধ করতে হবে বেশিক্ষণ ধরে। তারপর আমি কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি ফুটো ফুটো করে দেব, যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়। সব দিকটা ভালো করে আমি ফুটো ফুটো করে দিলাম। তারপরে ডিমগুলোকে নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব, যেন ভাজার সময় একটুও ডিমটা ফুলে না যায় বা ফেটে না যায়। তারপরে আমি এখানে একটা গ্রেভির জন্য পেস্ট তৈরি করে নেব। টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। তারপরে কড়াইতে আমি তেল গরম করে ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নেব। খুব হালকা করে ডিমগুলোকে আমি ভাজবো, কারণ বেশিক্ষণ ধরে ভাজলে বা কড়া করে ভাজলে ডিমটা ছিবড়ে হয়ে যাবে। হালকা ভেজে আমি ডিমটাকে তুলে নিলাম। ডিম ভেজে রাখা তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, গোটা গরম মশলা আর কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিলাম। নেওয়ার পরে এখানে নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে দিয়ে দিলাম। দিয়ে ঠিক এইভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম। নিয়ে জল দেব, সামান্য জল দিয়ে আমি এটাকে কষাতে থাকবো। তারপরে দিয়ে দিলাম সেই মিক্সড করে রাখা পেস্টটাকে। ভালো করে আমি গ্রেভিটাকে তৈরি করে নেব। আর দেখো, গ্রেভিটা তেল ছেড়ে এসছে আর কালারটা কত সুন্দর ধরেছে দেখো। ঠিক এইভাবে গ্রেভি করে এটাতে মাছ বা মাংস সব কিছুই রান্না করা যাবে। এটা ভাজা বা পোড়া নয়, খুব হালকা করে ভাজা। আর কালারটা কত সুন্দর। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি যেমন ফ্লেভার বাড়ায়, তেমনি কালারও আনে। খুব সুন্দরভাবে পেঁয়াজটা গলে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, যে যেমন গ্রেভি রাখতে চায়। অসাধারণ একটা কালার এসছে। গ্রেভিটা বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি দিয়ে দিলাম ডিম। ডিমের ভেতরে একটু তেল মশলাটা যাতে ঢোকে, বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ঠিক এইভাবে তোমরাও বাড়িতে বানাতে পারো, খেতে দারুণ টেস্টি হয়। আমি দিয়ে দিলাম ওপর থেকে সামান্য গরম মশলা, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।